ওকে, বুটস্ট্র্যাপের 4 এর এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে টেবিল। সো টেবিল আমরা নরমালি হচ্ছে বানাই কিভাবে, আমরা টেবিল এভাবে ট্যাগ দিই, দেন এর মধ্যে একটা টিআর দিই, তাই না? তারপরে আমরা কি দিই, টিডি। দেন টিডির মধ্যে সাপোজ বা এখানে আমরা প্রথমে যেহেতু টেবিল হেডিং দিতে যাচ্ছি, সো টিডি না টিএইচ দিতে পারি, টেবিল হেডিং। ওকে, দেন এখানে মনে করেন প্রথমে আইডি থাকবে, তারপরে নেম থাকবে, ইমেল থাকবে। সাপোজ আমি এই তিনটা ফিল্ডই বানাচ্ছি, সো এটা হবে আমাদের টেবিলের হেডিং। আবার যদি আমি টিআর নিয়ে একটা টেবিল রো, দেন আমরা টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। সো এবার আইডি মনে করেন আমি দিয়ে দিলাম 1, অ্যান্ড আমরা এখানে নেম সাপোজ একটা লিখে দিচ্ছি, অ্যান্ড এখানে ইমেল একটা রেখে দিচ্ছি সাপোজ। ওকে, নাও সেভ করে আমি যদি এটাকে এখন আউটপুটে দেখতে চাই, আমরা দেখতে পারবো যে নরমালি আমাদের এই অবস্থা, কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এটা টেবিল না কি, তাই না? সো এখন দেখেন জাস্ট যদি আমরা কি করতে পারি, যে টেবিলের মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করব, জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দিচ্ছি, নাম হচ্ছে টেবিল। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এবার বর্ডার নিয়ে নিয়েছে এবং টেবিলের মতো মনে হচ্ছে এবার, তাই না? জাস্ট টেবিল নামের একটা ক্লাস দিয়ে দিলে এখন আমরা টেবিলের মধ্যে যদি কোনো একটা কালার ইউজ করতে চাই, তাহলে এখানে জাস্ট একটা ক্লাস ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে আমরা যে ইনফো বা হচ্ছে যে ডার্ক, লাইট, প্রাইমারি, এগুলো সবই ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমরা যদি ডার্ক দিই, দেখেন এই যে আমাদের টেবিলটার কালার কিন্তু এবার একটা কালো কালার হয়ে গেছে। সো আপনি যদি এখানে দেন এবার ইনফো, ইনফো যদি আমরা দিই, সো এখানে যদি আমরা টেবিল ইনফো দিই, তাহলে আমরা এখানে ইনফো দেখতে পারবো। আমরা যদি অন্য কালার দিই ওয়ার্নিং, সো আমরা সেটাই দেখতে পারবো। ওকে, সো আমরা দেখছি আমাদের এটা রিলোড হচ্ছে আর কি। আচ্ছা, আমরা এখানে কোনো একটা কিছু ভুল করছি। ওয়েট, টেবিল ওয়ার্নিং, এই যে আমাদের পারফেক্টলি কাজ করছে। ওকে, সো এবার যদি আমরা এখানে লিখি টেবিল স্ট্রাইপ, টেবিল স্ট্রাইপ, সো এটা দেখলে আমরা দেখবো যে একটা বর্ডার কালার আর একটা তারপরেরটা একটু সাদা। আবার যদি আরেকটা রো নেন তখন কিন্তু আবার এরকম কালার হবে। হ্যাঁ, টেবিল স্ট্রিপটা হচ্ছে সিস্টেম হচ্ছে এরকম। তো আমরা এরকম বিভিন্ন ক্লাস গুলাই দেখতেছি। তারপর মনে করেন এই যে টিআর, টিআর আপনি চাইতেছেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড হবে, সো আমরা এখানে একটা ট্যাগ নিতে পারি, নাম হচ্ছে টি হেড, টি হেড নামের একটা ক্লাস। সো সরি, ক্লাস না, এটা হচ্ছে ট্যাগ। সো এটাকে আমরা জাস্ট এটার মধ্যে নিলাম। হ্যাঁ, দেন এটার মধ্যে এবার যদি আমি একটা ক্লাস ইউজ করি, মনে করেন টেবিল ডার্ক, তাহলে এই যে দেখেন আমাদের শুধুমাত্র ওইটা কিন্তু এবার টেবিল ডার্ক হয়ে গেছে, বুঝছেন, উপরেরটা। ওকে, সো এখন আমরা সাপোজ মনে করেন এটা বাদ দিয়ে দিই, এবার এটাই রাখলাম। এবার এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি আমরা টেবিল বর্ডার দিই, বর্ডারেড, হ্যাঁ, তাহলে চারিধারে যে রো গুলাতে প্রত্যেকটা কিন্তু এবার বর্ডার হয়ে যাবে, যেটা ছিল না এর আগে, যেটা। ওকে, তারপরে মনে করেন এই যে হবার করলে আপনি চাচ্ছেন মাউস নিয়ে গেলে একটা হবার কালার আসবে ডিফল্ট, সো আপনি এখানে আর একটা ক্লাস দিয়ে দিতে পারেন টেবিল হবার, হবার। ওকে, নাও সেভ, নাও যদি আমরা যাই, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, একটা হবার ইফেক্ট আসতেছে। ওকে, এখন আমরা যদি কোনো একটা রো এর মধ্যে হচ্ছে যে আলাদা কোনো কালার চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এখানে মনে করেন এটার মধ্যে আমরা
বা আরেকটা রো নিই আমরা আসলে। রো নেওয়ার পর এখানে একটা ক্লাস দেন, জাস্ট এখানে বলেন টেবিল ইনফো। সো এটার মধ্যে আমাদের দেখতে পারবো যে এবার ইনফো কালার হয়ে গেছে, দেখছেন? সো আলাদা আলাদা আপনি এরকম দিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, তারপরে আমরা সাপোজ মনে করেন যে আরেকটা নিই, আরেকটা দেখে আরেকটা নিই, জাস্ট এখানে চেঞ্জ করে দেন কালারটা, সাপোজ ওয়ান, বা আমরা দিতে পারি টেবিল সাকসেস, বা টেবিল লাইটও দিতে পারেন, বা প্রাইমারি, প্রাইমারি এই যে ইনফো প্রাইমারি প্রাইস সেম। ওকে, সো এভাবে আমি আলাদা আলাদাও দিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে? এটা চেঞ্জ করে দিই আসলে, তাহলে ভালো দেখা যাচ্ছে। টেবিল সাকসেস, সাকসেসটাও প্রায় সেম কাছাকাছি, বাট একটু লাগতেছে। আচ্ছা থাক, সমস্যা নেই।